চাকরি বা ব্যবসায় একেবারে উন্নতি নেই, মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না, বিবাহে বিলম্ব বা বিবাহিত জীবনে অশান্তি, এমনকি রোগ, দুশ্চিন্তা, বিষণ্ণতা বা শত্রু ব্যথা থেকে মুক্তি পেতে শিবের প্রিয় শ্রাবণ মাসে শিবলিঙ্গ অভিষেক করার সময় জলে মেশান এই জিনিস, তাহলেই মিলবে মহাদেবের আশীর্বাদ। সবটাই বলবো, দেখতে থাকুন সাঁঝবেলা। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করা শুভ। সেই সঙ্গে ভোলে বাবাকে খুশি করতে, তার আশীর্বাদ পেতে বিশেষ কিছু নিয়ম কিন্তু মানতেই হবে। এমনিতে দেবাদিদেব খুব একটা বেশি কিছু চান না, ওই যে কথায় আছে, তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। কিন্তু কিছু নিয়ম শাস্ত্রে অবশ্যই রয়েছে, সেগুলো কি কি তা জেনে নিন এই প্রতিবেদনে। হিন্দু ধর্ম মতে শ্রাবণ মাসকে শ্রাবণ মাস বলা হয়। ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলা হয়। কথিত আছে এই সময় দেবাদিদেব ভক্তের মনস্কামনা পূরণ করেন, তাই ভক্তরা আরাধ্য ভগবান শিবকে খুশি করার চেষ্টা করেন, বহু নিয়ম মেনে চলেন। শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে প্রতিদিনই কোনো না কোনো দেবতার দিন। সোমবারকে ভোলেনাথের দিন ধরা হয়, তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করা শুভ। সেই সঙ্গে শিবকে খুশি করতে, তার আশীর্বাদ পেতে বেশ কিছু নিয়ম মানতে হয়। সেগুলো কি কি? শ্রাবণ মাসে ভোলেনাথকে খুশি করতে সেবা করার উপায়। জ্যোতিষীদের মতে ভগবান শিবকে খুশি করতে বেশ কয়েকটা নিয়ম মানতে হবে। সম্পদ পেতে শ্রাবণের সোমবার ভগবান শিব এবং দেবী পার্বতীর সামনে কেশর মেশানো ক্ষীর নিবেদন করা যেতে পারে। ডালিমের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা শুভ। এতে সুখ সমৃদ্ধি আসে, অর্থাভাব হয় না। দ্বিতীয় ব্যাপার হলো রোগ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন। জ্যোতিষীরা বলছেন এই সব থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। গোটা মাসে এই প্রতিকার মেনে চলতে পারেন। ভোলেনাথকে খুশি করতে, বিবাহিত জীবনকে শক্তিশালী করতে স্বামী স্ত্রীর উচিত গোটা শ্রাবণ মাসের সব সোমবারে পঞ্চামৃত দিয়ে শিব এবং দেবী পার্বতীর অভিষেক করা। বিয়েতে বাধা বিলম্ব, শ্রাবণ মাসের সব সোমবার উপবাস পালন করুন। জল ভর্তি কলসিতে গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। জ্যোতিষ মতে এই কাজ করলে বিবাহের সম্ভাবনা দ্রুত তৈরি হয়। চাকরি ব্যবসায় উন্নতির জন্য রয়েছে বিশেষ প্রতিকার। জ্যোতিষীরা বলছেন শ্রাবণ মাস জুড়ে শিব পার্বতীর পুজো করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবী পার্বতীকে রূপোর পায়ের পাতা উৎসর্গ করতে পারেন। এই প্রক্রিয়ায় ব্যবসায় প্রচুর লাভ হয়। চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের জন্য প্রতি শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে 11টা গোটা বিল্লপত্রে মধু নিবেদন করে দেখতে পারেন। আর মনের বিশ্বাসটা তো রয়েছে, তাই না? ভক্তি ভরে ডাকুন ঈশ্বরকে। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।